শুভ সকাল। আজ 12ই শ্রাবণ 1431, ইংরাজির 28শে জুলাই 2024। বাংলাদেশের বিশিষ্ট বিপ্লবী বামপন্থী রাজনীতিবিদ কমরেড মণি সিংহ 1901 সালের আজকের দিনে বর্তমান বাংলাদেশের ময়মনসিংহ জেলার সুসং দুর্গাপুরে জন্মগ্রহণ করেন। তাঁর মৃত্যুর পর থেকে জন্মস্থানটিতে 7 দিনব্যাপী কমরেড মণি মেলা অনুষ্ঠিত হয়। 28শে জুলাই 1912 বর্তমান বাংলাদেশের নাড়াইলের কালিয়ায় জন্মগ্রহণ করেন প্রথিতযশা সঙ্গীত শিল্পী কমল দাশগুপ্ত। তিনি ছিলেন প্রসিদ্ধ সুরকার ও সঙ্গীত পরিচালক। সঙ্গীতে তাঁর গুরু ছিলেন দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র দিলীপ রায়, কৃষ্ণচন্দ্র দে ও ওস্তাদ জমিউদ্দিন খাঁ। এদের কাছ থেকে তিনি খেয়াল, ঠুমরি, দাদরা ও গজলের তালিম নেন। 28শে জুলাই 1930 বর্তমান বাংলাদেশের ফরিদপুরের গোপালগঞ্জ মহকুমায় জন্মগ্রহণ করেন প্রথিতযশা নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম। নজরুল সঙ্গীত ছাড়াও তিনি আধুনিক বাংলা গান, গজল, কাওয়ালি, ভজন ইত্যাদি গানে তিনি ছিলেন অসাধারণ শিল্পী। অশোক শেখর গঙ্গোপাধ্যায় একজন বিশিষ্ট শিল্প বিশেষজ্ঞ ও হিন্দুস্তান লিভারের প্রাক্তন চেয়ারম্যান। আজ তাঁর জন্মদিন। 28শে জুলাই 1935 পাটনায় তিনি জন্মগ্রহণ করেন। তিনি যুক্ত ছিলেন ভারতের প্রধানমন্ত্রীর বিজ্ঞান উপদেষ্টা পরিষদে, যুক্তরাজ্যের ইউকে উপদেষ্টা বোর্ড অব রিসার্চ কাউন্সিলে, ভারতীয় রিজার্ভ ব্যাংকের কেন্দ্রীয় পরিচালন বোর্ডে, ভারতের প্রধানমন্ত্রীর বাণিজ্য ও শিল্প পরিষদে, ভারতের বিনিয়োগ কমিশনে, ভারত মার্কিন সিইও কাউন্সিল ও ভারতের ন্যাশনাল নলেজ কমিশনে। 1987 পদ্মভূষণ, 2009 সালে পদ্মবিভূষণ ছাড়াও দেশ বিদেশের বহু সম্মানে তিনি সম্মানিত। 1938 সালের আজকের দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন অভিনেতা ও পরিচালক সুখেন দাস। 1961 সালে তাঁর প্রথম ছবি কঠিন মায়া মুক্তি পায়। পরিচালক হিসেবেও তিনি বেশ ভালো। তাঁর পরিচালিত প্রথম ছবি অচেনা অতিথি 1973। 2001 সালে তাঁর পরিচালিত শেষ ছবি শেষ বিচার মুক্তি পায়। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদ ও লেনিনবাদ দলের অন্যতম প্রতিষ্ঠাতা, দলটির প্রথম সাধারণ সম্পাদক চারু মজুমদারের আজ মৃত্যুদিন। 1972-এর 28শে জুলাই পুলিশ লকআপে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। এই কথা প্রচার বা ঘোষণা করে তৎকালীন ভারত সরকার। 28শে জুলাই 1997 পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্র ও নাট্য জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সত্য বন্দ্যোপাধ্যায় পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 71 বছর। আহমেদ ছফা বাংলাদেশের একজন খ্যাতনামা লেখক। 2001 সালে আজকের দিনে তিনি পরলোক গমন করেন। তাঁর লেখা বেতারে খবর ঝরে, তাজা খুন, কাঁচা প্রাণ ঝরে, ভিয়েতনামে পথে পথে, নগরে বন্দরে, বনে বনান্তরে, রক্ত ঝরে, রক্ত ঝরে, তপ্ত রক্ত ঝরে। 28শে জুলাই 2016 কলকাতায় বেলভিউ ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলার এক মহান লেখিকা মহাশ্বেতা দেবী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 90 বছর। সকলকেই আমার আনত প্রণাম।